প্রচণ্ড গরমে আমরা জানি যে এখন বেশ সহজপাচ্য খাবার খাওয়া আমাদের জন্য উপকারী। আর এই গরমের মধ্যে রান্নাঘরে অনেকক্ষণ দাঁড়িয়ে আমাদের কারোরই ভালো লাগে না যে সেরকম কোনো রিচ রান্না করি, রান্নাঘরে সেইভাবে অনেকক্ষণ সময় কাটাই। কেননা আমরা সবাই জানি প্রচণ্ড মারাত্মক গরম পড়েছে। তো এবার রোজ রোজ আমরা একদম সিম্পল খাবার খেতে খেতে বোর হয়ে যাই। তো সেই জন্য আজকে একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে আমি দেরাদুন রাইস নিয়ে চালটাকে পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর নর্মালি আমরা যেমন ভাত রান্না করি সেই রকম ভাত করে নেব। দেখো, এই রেসিপিটা করলে মানে কোনো রকম কোনো বাড়তি কিছু করতে হবে না, ভাত তো আমাদের করতেই হয়। তো ভাত আমরা যেমন করি সেরকমই করে নিয়েছি। আর এদিকে কড়াতে তেল দিয়ে যে আলু আর পটলগুলো কেটে রেখেছিলাম, দেখো পটলগুলোকে আগে ভেজে নেব। তো পটলগুলো কিন্তু এইভাবে গোল গোল করেই কাট করবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আগে থেকে কোনো রকম হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখবে না, এইভাবে আগে দিয়ে নিচ্ছি। দিয়ে হালকা ফ্রাই হয়ে গেলে তারপর নুনটা দেবো, তাহলে একটু ক্রাঞ্চি ভাবটা থাকে। আমি ঢেকে দিয়েছি, তোমরা কিন্তু নাও ঢেকে দিতে পারো। পটলগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। দিয়ে এখানে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি কিন্তু হালকা ভাপিয়ে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নেব, নুন দিয়ে নেব। আর এখানে দেখো, এখানে কিন্তু যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু তেল না, এখানে ঘি। এখানে ঘি দিয়ে তেজপাতা, গোটা গোলমরিচ, লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ আমরা ফোড়ন দেব। দিয়ে আমরা ভাতগুলো দিয়ে নেব। এখানে একটুখানি ঘি অ্যাড করলাম। এটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব, ভাতটা যেন একটু ঝরঝরে হয়। তো দেখো, ভাতটা যে যেমন করবে সেইভাবে পরিমাণ মতো করে নিয়ে এইখানে একদম সিম্পল, সেরকম কোনো কিছু দিচ্ছি না, দেখতেই পাচ্ছ। একটু নুন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সিম্পল হলেও রেসিপিটা কিন্তু দারুণ, সেই জন্য একবার অবশ্যই ট্রাই করো। এবার ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমরা 2 থেকে 3 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। তো রেডি হয়ে গেছে আমাদের এই ওয়ান পট মিল রেসিপিটা। দারুণ একটা রেসিপি, অসাধারণ রেসিপি, অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি পাঁপড় ভাজা দিয়ে এটা ট্রাই করেছিলাম।